যেই নবী জীবনের নবুয়তের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবীকে পর্যন্ত বেঈমানেরা কত কষ্ট দেয়। তাইফের ময়দানে আমার আপনার পয়গম্বরকে কাফেরেরা কত কষ্ট দেয় রে বাবা। নবীকে এত কষ্ট দেয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একদিন দেখি নবীজির সিনার ভিতরে শুধু দাগ। আম্মা জান আয়েশা বলে, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, বলেন তো পয়গম্বর, আপনার সিনার ভিতরে কেন এত দাগ? আপনার কি ছোটবেলা বসন্ত হয়েছিল কিনা? কিসের এত দাগ? কালো কালো গর্ত গর্ত হয়ে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আয়েশা কিসের দাগ? সত্যি কি শুনবা? বলে হ্যাঁ। এবার আয়েশা বলে, নবী আমার, আপনার কি ছোটবেলা বসন্ত হয়েছিল কিনা? এমন রোগ হলে তো মানুষের অনেক সময় চিহ্নগুলো রয়ে যায়। নবী আমার বলে, আয়েশা আমার ছোটবেলায় এমন কোন রোগ হয়নি। আয়েশা বলে, তাহলে কেন এত দাগ? নবী আমার বলে, আয়েশা আমি যখন তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে যাই, ইসলামের দাওয়াত নিয়ে যাই, ওই তায়েফের দুষ্ট পোলাপান আমার শরীরের ভিতরে এমন পাথর মেরেছে, ওই পাথরের দাগগুলো আজও পর্যন্ত আমার দেহের ভিতরে লেগে আছে। এত কষ্ট আমার নবীজিকে বেঈমানেরা দেয়। দিনভর নবীজিকে কষ্ট দিবার পর আল্লাহ নবীকে জমিনের ভিতরে তারা সন্ধ্যাবেলা মরা মানুষ ভেবে জমিনের ভিতরে ফেলায় রেখে চলে যায়। নবীর কষ্ট দেখে আল্লাহর আরশ কেঁপে যায়। এই জন্য আল্লাহ জিবরাইল আমিনরে পাঠায় দেয়, ও জিবরাইল যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। ওই তায়েফের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে যাও। আমার নবী যদি চায় ওই তায়েফের ফেরেশতারা শোনাও, পাহাড় দিয়া বেঈমানদেরকে চাপ দিয়া দুলার সাথে মিশা দিবা। জিবরাইল আমিন নবীর সামনে চলে যায়, ডানে বামে আরো আল্লাহর ফেরেশতারা চলে যায়। নবী আমার বলে, জিবরাইল এরা কারা? প্রতিদিন তো একাই আসছিলাম। জিবরাইল বলে, পয়গম্বর এরা হলো তায়েফের দায়িত্বরত ফেরেশতা। কেন আসছে? জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহ তাদের পাঠায় দিয়েছে। কেন পাঠায় দিয়েছে? বলে, আপনার কষ্ট দেখে আল্লাহর সহ্য হয় না, এজন্য আল্লাহ বলেছে আপনি নবী যদি অর্ডার করেন বেঈমানদেরকে পাহাড় দিয়া দুলার সাথে মিশায়া দিবে। এই কথা শোনার পরে দয়ার নবী মায়ার নবী আমার দুহাত আল্লাহর দিকে বাড়াইয়া চোখের পানি ঝরাইয়া কান্না করে আর দোয়া করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমার উম্মতের হবে কি? এ বন্ধু নবীজিকে এত কষ্ট দেয়। কিতাবের ভিতরে পাওয়া যায় যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীকে পর্যন্ত বেঈমানেরা মসজিদের ভিতরে নবীর গলায় গামছা পেঁচাইয়া আল্লাহ নবীকে ছেঁচড়ায় ছেঁচড়ায় নেয়। নবী আমার কান্দে আর বলে, ও কাফেরেরা শোনো, আমার মা নাই, আমার বাবাও নাই। এরপরেও বেঈমানেরা পয়গম্বরকে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখা বাকি আছে আরো। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ।
দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? আমরা কিছু পেয়েছি? যারা পেয়েছেন তারা আসতে বলেন। 35,000 কোটি টাকা যারা পেয়েছেন, আর যারা পাননি তারা জোরে বলেন নেতাদের মতো আমরা কিছু পেয়েছি। এখন যদি একেবারে বলি না, তাহলেও মিথ্যা কথা বলা হবে, কারণ আমরাও তো কিছু পেয়েছি। যেমন জানালার ফুটা দিয়ে আসমানি বরকত, বন্দুকের গুলি পেয়েছি। একটু জোরে বলেন, আরো জোরে। আমরাও পেয়েছি ওলামায়ে কেরামের হাতের ভিতরে হাত করা আর গলার ভিতরে রশি পেয়েছি। আমরাও পেয়েছি উত্তরবঙ্গ তথা রংপুরের মেধাবী সন্তান আবু সাইদকে শহীদ পেয়েছি। ঠিক কিনা জোরে বলেন? স্বাধীনতার বয়স পেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? তাই তো এবার স্বপ্ন দেখি মুসলমানের বাংলাদেশ। আগামীর বাংলা হবে মুসলমানের বাংলা। এ স্বপ্ন আমার আছে, আপনাদের আছে না নাই? যাদের আছে জোরে বলেন আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, ঠিক কিনা? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ঠিক কিনা? তাই তো এবার স্বপ্ন দেখি আল কোরআনের বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। কথা বলতে কোনো ভয়, কোনো টেনশন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আমাদের কোনো ভয় নেই, কারণ আমাদের সাথে যিনি আছেন আগামীতেও থাকবেন, তিনি কে? আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার আপনার মতো মুসলমান তথা মুমিনদেরকে একটি নসিহত করেছেন। কাদেরকে? মুমিনদেরকে। বলেন না কাদেরকে? এখানে আমরা যারা আছি আমরা সবাই কি মুমিন? সন্দেহ আসেনি? তবে আমি শুনলাম, শুনে খুব খুশিও হলাম, এখানে অনেক হিন্দু বাবারা মাহফিলে বয়ান শুনতে আসে, শুনলাম নাকি সহযোগিতাও করে। অনেক মায়েরাও ময়দানে নাকি প্যান্ডেলে আসছে, এটা ভালো কথা। আল্লাহ যদি এই ওসিলায় তাদের হেদায়েত দেয়। কথা বলেন না কেন? জোরে আমিন বলেন। তবে আমরা যারা এসেছি, যাদের জন্য আয়োজন, আমরা সবাই কি মুমিন? আমরা সবাই, যার আছে ঈমান তার নাম হলো মুমিন। যার অন্তরে আছে যত বেশি ঈমান, তার জবানে আছে তত বেশি মুমিনের সাক্ষীর আওয়াজ। এজন্য আমি বলবো আমরা, আপনারা বলবেন মুমিন। বলেন আমরা। যারা বলে না আল্লাহই জানে তারা মুমিন কিনা। আমার ভাইয়েরা, যদি আমরা মুমিন হয়ে থাকি, রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু নিজে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজন, তোমার মহল্লাবাসী, তোমার দেশের মানুষকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাকার। ও বড় ভাই, এত বলি হয় না কেন? আরে একটু দেন, বেশি তো বিশাল বড় চ্যানেল।
আচ্ছা, তাহলে এই যে আমার যে ছেড়ে দিচ্ছে না গলাটা, একটু ছাড়তে হবে। দোয়া করি আপনি মরার সাথে জান্নাত পাবেন। অনেক বিশাল মেশিন আপনার, একটু খালি দেখেন আমার গলাটা যেন ছেড়ে দেয়, তাহলে ওয়াজ করে শান্তি হবে। এমনিতেই বসা গলা, অসুস্থ মানুষ। দেন, বাকি সব কমায়া শুধু রিভাব থাকবে, এই দুটাতে হালকা দিলে আর মাস্টার বাড়ায় দেন। দেন দেন, যা আছে কপালে। কেটে গেলে আমি দিব। ভাই আমার ভালো মানুষ, মাইকলারা আমাদের বন্ধু, ওনাদেরকে নিয়েই প্রতি রাতে চলি, ঠিক কিনা বলেন? দেখেন তো ভাই আর একটু করা যায় কিনা। দোয়া করি দুনিয়াতে একটা বউ থাকলে আল্লাহ আরো 3টা করার সুযোগ দেন। আরো জোরে আমিন বলেন না কেন? দেন। তারপরে একটু ওই মেশিনে দেখেন কিছু আছে নাকি, যা আছে একটু দেন, খালি আমার যেন গলা না টানে। মাইক কিন্তু ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক বেশি জিনিস লাগছে তো, এজন্য একটু সিস্টেম করতেও বেশি সময় লাগবে। আমার ভাইয়েরা, কষ্ট হয় আপনাদের? মন খারাপ হয়? এটা ভালো হলে আপনাদেরকেও শুনতে ভালো লাগবে, আমাকে বলতেও ভালো লাগবে, তাই না বাবা? তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, মুমিনেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকেও বাঁচাও। এই বাবা, এই এই মুরব্বি, কম বয়সের মুরব্বী যারা কথা বলে বেশি, তারা চুপ করে কথা বলেন। হ্যাঁ, তোমাদেরকে কিচ্ছু বলতে হবে না, তোমরা শুধু চুপচাপ শোনো, ঘুম আসলে ঘুমাও, বাদাম লাগলে আমার কাছে টাকা। আমার ভাইরা, মুমিনদেরকে আল্লাহ তাআলা বলে, তার মানে মুমিন হলেই জান্নাতে যাওয়া যায়। বলেন একটু জোরে, যাওয়া যায়? যদি যাইতো তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলতো। সব মুমিন আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবে না। কিছু মুমিন যারা নেক আমল করেছে তারা হবে জান্নাতি, আর এমনও মুমিন আছে যারা নেক আমল করে না, বদ আমল করে, তারা জান্নাতি হবে না, তারা হবে জাহান্নামী। তবে নবীর হাদিস আছে, কালিমার বরকতে নবীজি বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি কালিমা ওয়ালা হয়, জাহান্নামে গেলেও গুনাহের সাজা জাহান্নামে দিয়া কোনো একদিন আল্লাহ তাআলা মায়া কইরা তাকে জান্নাতি দিয়ে দেয়। তার মানে আমরা যারা মুসলমান, আমরা একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাব, তাতে কোনো সন্দেহ ইনশাআল্লাহ। তবে যারা বেঈমান, আল্লাহর কোরআন বলে সুই কিংবা সুস, এই সুইয়ের ছিদ্র দিয়ে যেমন জমিনে হাতি প্রবেশ করতে পারে না, যাদের ঈমান নাই এরাও কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার ভাইয়েরা, তাহলে আমরা যারা মুমিন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, শুধু নিজে বাঁচলেই হবে না, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ আমার সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ এমন পাওয়া যায় যারা বলে নিজে বাঁচলে নাকি কার নাম হয়। এই এলাকাতে আছে, একটু জোরে বলেন, কি বলে? নিজে বাঁচলে না, না, নিজে বাঁচলেই যদি বাবার নাম হইত, যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর আল্লাহ জমিনে কেন পাঠালো? সব পয়গম্বরেরা বেগুনাহ মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। এরপরেও নবীরা দুনিয়ার জমিনে আসার পর কত পয়গম্বর কত কষ্ট করেছে রে বাবা। এমনও আল্লাহর পয়গম্বর ছিল, ইসলামের কথা বলার কারণে, আল্লাহর কথা বলার কারণে বেঈমানেরা, এমনও আল্লাহর পয়গম্বর ছিল যাকে আগুনের ভিতরে ফেলানো হলো, ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আগুন জ্বালাক আর না জ্বালাক এটা পরের কথা, কারণ বলেন তো আগুন জ্বালাইতে পারে না, জ্বালানোর মালিক কি? জোরে বলে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনের ভিতরে ফেলানো হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দেয়। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলানো হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দেয়। আল্লাহ বলেন, কুলনা ইয়া নার, আল্লাহ বলেন আমি আগুনকে বললাম, হে আগুন, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা হবা? ওয়াসালামা, শান্তিদায়ক ঠান্ডা হও, যাতে আমার পয়গম্বরের শীতের কারণে লেপের প্রয়োজন হয় না, কম্বলের প্রয়োজন হয় না, যাতে আমার পয়গম্বরের জন্য রুম হিটারের প্রয়োজন হয় না। শান্তিদায়ক ঠান্ডা হও। কার জন্য ঠান্ডা হবা? আল্লাহ বলেন, আলা ইব্রাহিম, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ যদি না বলতো আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ চুলার ভিতরে আগুন জ্বালাইতো, কোন চুলার ভিতরে আগুন জ্বলতো না। আমার ভাইয়েরা, এজন্য বলতেছিলাম, নিজে বাঁচলেই যদি বাবার নাম হইতো, ওই পয়গম্বরকে কেন আগুনের ভিতরে পড়তে হলো? শুধু তাই নয়, এমনও পয়গম্বর ছিল মাছের পেটের ভিতরে ঢুকতে হলো, এমনও আল্লাহর পয়গম্বর ছিল মাথার উপর দিয়া করার চলে গেল। এই বন্ধু, শুধু তাই নয়, আমার আপনার পয়গম্বরের দিকেও যদি তাকানো হয়, যেই নবীর জীবনে নবুয়তের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবীকে পর্যন্ত বেঈমানেরা কত কষ্ট দেয়। তাইফের ময়দানে আমার আপনার পয়গম্বরকে কাফেরেরা কত কষ্ট দেয় রে বাবা। নবীকে এত কষ্ট দেয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একদিন দেখি নবীজির সিনার ভিতরে শুধু দাগ। আম্মা জান আয়েশা বলে, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, বলেন তো পয়গম্বর, আপনার সিনার ভিতরে কেন এত দাগ? আপনার কি ছোটবেলা বসন্ত হয়েছিল কিনা? কিসের এত দাগ? কালো কালো গর্ত গর্ত হয়ে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আয়েশা, কিসের দাগ? সত্যি কি শুনবা? বলে, হ্যাঁ। এবার আয়েশা বলে, নবী আমার, আপনার কি ছোটবেলা বসন্ত হয়েছিল কিনা? এমন রোগ হলে তো মানুষের অনেক সময় চিহ্নগুলা রয়ে যায়। নবী আমার বলে, আয়েশা, আমার ছোটবেলায় এমন কোন রোগ হয়নি। আয়েশা বলে, তাহলে কেন এত দাগ? নবী আমার বলে, আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে যাই, ইসলামের দাওয়াত নিয়ে যাই, ওই তায়েফের দুষ্ট পোলাপান আমার শরীরের ভিতরে এমন পাথর মেরেছে, ওই পাথরের দাগগুলো আজও পর্যন্ত আমার দেহের ভিতরে লেগে আছে। এত কষ্ট আমার নবীজি কি বেঈমানেরা দেয়। দিনভর নবী
নবীজিকে কষ্ট দিবার পর আল্লাহ নবীকে জমিনের ভিতরে তারা সন্ধ্যাবেলা মরা মানুষ ভেবে জমিনের ভিতরে ফেলায় রেখে চলে যায়। নবীর কষ্ট দেখে আল্লাহর আরশ কেঁপে যায়। এই জন্য আল্লাহ জিবরাইল আমিনরে পাঠায় দেয়, ও জিবরাইল যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। ওই তায়েফের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে যাও। আমার নবী যদি চায় ওই তায়েফের ফেরেশতারা শোনাও পাহাড় দিয়া বিমানদেরকে চাপ দিয়া দুলার সাথে মিশায়া দিবা। জিবরাইল আমিন নবীর সামনে চলে যায়, ডানে বামে আরো আল্লাহর ফেরেশতারা চলে যায়। নবী আমার বলে, জিবরাইল এরা কারা? প্রতিদিন তো একাই আসছিলাম। জিবরাইল বলে, পয়গম্বর এরা হলো তায়েফের দায়িত্বরত ফেরেশতা। কেন আসছে? জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহ তাদের পাঠায় দিয়েছে। কেন পাঠায় দিয়েছে? বলে আপনার কষ্ট দেখে আল্লাহর সহ্য হয় না, এজন্য আল্লাহ বলেছে আপনি নবী যদি অর্ডার করেন বেঈমানদেরকে পাহাড় দিয়া দুলার সাথে মিশায়া দিবে। এই কথা শোনার পরে দয়ার নবী মায়ার নবী আমার দুহাত আল্লাহর দিকে বাড়াইয়া চোখের পানি ঝরাইয়া কান্না করে আর দোয়া করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমার উম্মতের হবে কি? এ বন্ধু নবীজিকে এত কষ্ট দেয়। কিতাবের ভিতরে পাওয়া যায় যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীকে পর্যন্ত বেঈমানেরা মসজিদের ভিতরে নবীর গলায় গামছা বেছায়া আল্লাহ নবীকে শেষরায় শেষরায় নেয়। নবী আমার কান্দে আর বলে, ও কাফেরেরা শোনো, আমার মা নাই, আমার বাবাও নাই, এরপরেও বেঈমানেরা পয়গম্বরকে ছাড়ে না। এ বন্ধু বলতেছিলাম নিজে বাঁচলেই যদি বাবার নাম হইতো। নবী আমার কেন এত কষ্ট করেছে? বলে নিজের জন্য নয়, উম্মতের জন্য কষ্ট করেছে, ঠিক কিনা? এই জন্য বাবা নিজে বাঁচলে বাবার নাম এটা মুমিনের স্লোগান হতে পারে না। নিজে বাঁচলে বাবার নাম এটা হতে পারে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান এদের স্লোগান, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্যই তো নবীজি যেমন কষ্ট করেছে সেই নবী আজ দুনিয়ার জমিনে নাই। তবে আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ধরার ভিতরে যারা আলিম তারাই আল্লাহ তাআলাকে ভয় করে। আর নবী আমার হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আমার বলেন যারা নাকি উলামায়ে কিরাম এরা হলো নবীর ওয়ারিস। ওই জামানার ভিতরে আমার ভাইয়েরা নবী নাই, নবী আজ চলে গেছে। এই জামানায় নবী নাই, নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া নবী আমার বিদায় হয়ে গেছে। তবে নবীর ওয়ারিস হক্কানি উলামায়ে কিরামরা জমিনের ভিতরে আছে।
এজন্য তো উলামায়ে কেরামরাও কোরআনের কথা বলার কারণে, ইসলামের কারণে উলামায়ে কেরামরাও তো জান্নাতি, কারণ তারা আল্লাহরে ভয় করে। আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর জান্নাত নিজে তাদের জন্য অপেক্ষা করে। हर के दारद खौफ हक दर दिल मुदम जन्नतुल मअवा दे है दूरा मकाम जुज़बा हक थी जे मगाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा मरहबा। ওলামায়ে কেরামরাও তো জান্নাতি, কারণ এরা নবীর ওয়ারিস, এরা আল্লাহরে ভয় করে। এরপরেও উলামায়ে কেরামরা কেন মানুষের দ্বারে দ্বারে গিয়া কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে? কেন মসজিদ বানায়, কেন মাদ্রাসা বানায়? নিজের জন্য নয়, আপনাদের মতো উম্মতকে বাঁচানোর জন্য উলামায়ে কেরামরা কষ্ট করে, ঠিক কিনা? আর সেই কষ্ট করতে গিয়ে ওই জামানায় নবীর গলার ভিতরে যেমন বেঈমানেরা রশি পরাইয়া দেয়, ওই জামানায় যেমন নবীর গলায় গামছা পেঁচাইয়া দেয়, আজও যদি উলামায়ে কেরামদেরকে কোরআনের কথা বলার কারণে, ইসলামের কারণে, কালিমার কারণে ওই যে বিগত দিনে যেমন কষ্ট করতে হয়েছে, যদি তারপরেও করে, যদি জেলখানায় যেতে হয় এরপরেও জেলখানায় যেতে চায়, যদি ফাঁসির কাস্টেও ঝুলতে হয় ফাঁসির কাস্টেও ঝুলতে চায়, এরপরেও আল্লাহ ছাড়তে রাজি না, ঠিক কিনা? জোরে বলে। এজন্য নিজে বাঁচলে বাবার নাম এমন কথা বলা যাবে? হ্যাঁ, তাই তো আল্লাহ বলেন কু আনফুসাকুম, ও মুমিনেরা শোনো, তোমরাও নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু নিজে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম নার, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেকেই বলতে পারেন হুজুর নিজে না হয় বাঁচবো, এটা না হয় চেষ্টা করব, অপরকে কেমনে বাঁচাবো? আসলে আমরা তো বাঁচাইতে পারবো না, কারণ বলেন তো বাবা, বাঁচানোর মালিক কি? আরো জোরে, আরো জোরে বলেন, বাঁচানোর মালিক কি? বান্দা তো বান্দারে বাঁচাইতে পারে না। বান্দা যদি বান্দারে বাঁচাইতে পারতো, সবার আগে বিশ্ব নবী তার চাচা আবু তালেবকেই বাঁচাইতো, ঠিক কিনা? নবীজির চাচা নবীজিকে এত মোহাব্বত করতেন। নবীর জামানায় নবী যখন কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, বেঈমানেরা দলে দলে নবীর কালিমার ছায়া তলে গিয়ে কোরআন গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেল উতবা সাইবার চান্দি বড় গরম হয়ে যায়। এজন্য নবীর চাচা আবু তালেবের কাছে বিচার নিয়ে যায়। ওই সময় নবীজির মা নাই, বাবা নাই। ও নবীর উম্মতেরা শোনো, ওই নবীর মেরাজের মাস চলছে, এই মাস রজব মাস। সম্ভবত আজ রজব মাসের 19 তারিখ চলে গেল। আমার ভাইয়েরা, এই মাসে নবীজিকে বেঈমানেরা দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য পায়তারা করেছিল। নবীর মা নাই, নবীর বাবা নাই, এজন্য বেঈমানেরা নবীজিকে দুনিয়া থেকে উঠায় দিবে ষড়যন্ত্র করেছিল। রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেবার জন্য তার কাছে টেনে নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ঘটনা বলা উদ্দেশ্য নয়, আপনারা সবাই জানেন আর কয়েকদিন পরে 26শে রজব দিবাগত রজনীতে আল্লাহ তাআলা নবীজিকে আল্লাহ তাআলার কাছে টেনে নিয়েছিল। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা
ইলাল মাসজিদিল আকসা। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার কাছে তাকে টেনে নিয়েছিল, সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, মসজিদে হারাম, মসজিদে আকসা এমনকি আল্লাহ তাআলার কাছে পর্যন্ত টেনে নেয়। এক মসজিদের ভিতরে সব নবীদের ইমামতিও আমার আপনার নবী করেছে, আপনারা সবাই জানেন। এজন্য আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত রে আল্লাহর গোলাম, যেই নবী হলেন নবীদের ইমাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো জমিন, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। মারহাবা বলেন। নবীজি নবীদের ইমামতি করার পরে আপনারা অনেকেই জানেন আল্লাহ তাআলা প্রথম আসমানের ভিতরে নিয়ে যায়। এভাবে আল্লাহ তাআলা সব আসমানগুলো আমার আপনার নবীজিকে দেখা দেয়, জান্নাত দেখা দেয়, জাহান্নাম দেখা দেয়। আবার আল্লাহ তাআলা ওই পয়গম্বরকে ওই রজনীতেই দুনিয়াতে পাঠায়া দেয়। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এক এক আসমানে এক এক পয়গম্বরের সাথে নবীজির দেখা হয়ে যায়। এক আসমানে প্রথম মানব আদম পয়গম্বরের সাথে দেখা হয়, নবীজির সাথে পরিচয় করায় দেয় জিবরাইল আমিন, নবীজির সাথে পরিচয় করায় দেয়, বলে জানেন এটা কি? ইনি হলেন আদম পয়গম্বর, প্রথম মানব। সালাম দেন, সালাম কালাম হয়ে যায়। নবী আমার বলেন আমি তাকে দেখলাম ওই আদম পয়গম্বরের ডানে একদল মানুষ, বামে একদল মানুষ বসে আছে। আপনারা যেমন আমার সামনে বসে আছেন, আদম পয়গম্বরের সামনেও ডানে একদল, বামে একদল। নবীজি বলেন আমি তাকে দেখি ওই আদম পয়গম্বর ডান দিকে তাকাইলে মুস্কি হাসি দেয়, আর বাম দিকে তাকাইলে কেমন জানি চেহারার ভিতরে একটা কেমন বর্ণ চলে আসে, মনে হয় বেজার। নবীজি বলেন আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল আমিনকে ব্যাপারটা কি? ডান দিকে তাকাইলে কেন হাসে আর বাম দিকে তাকাইলে কেন এমন চেহারা হয়, বেজার হয়? নবী আমার বলেন আমাকে বলা হলো আদম পয়গম্বরের ডানের সন্তানেরা হলো জান্নাতি, এজন্য আদম পয়গম্বর তার সন্তানের জান্নাত দেখে মুস্কি হাসি দেয়, আর বামের সন্তানেরা হলো জাহান্নামী, তাদের দিকে দেখলে মনটা বড় খারাপ হয়ে যায়। ও আমার বাবারা, তার মানে আদম পয়গম্বরের সব সন্তানেরাও জান্নাতি হবে? একটু জোরে বলেন না, হবে না? না এ বন্ধু, ওই যে বলতেছিলাম এই জন্য অপরকে বাঁচাও, ওই যে নবীর কথা বলতেছিলাম শোনো। নবীর মা নাই, বাবা নাই, কাফেরেরা যখন দেখে কেউ নাই, নবীর চাচা আবু তালেব বেঁচে আছে, এই জন্য নবীর চাচার কাছে বিচার নিয়ে গেছে। গিয়া বলে ও আবু তালেব, আপনি আপনার ভাতিজারে সামলান, নয়তো বা আপনার ভাতিজার ব্যাপারে আমরা কঠিন বড় গরম। আবু তালেবকে ডেকে বলছে ও নবীর চাচা, গতকাল বিচার দিলাম, বিচার কি করেননি? আপনি যদি বিচার করতেন আপনার ভাতিজা, তাহলে কেন আজকেও কোরআনের দাওয়াত দেয়? এবার শোনেন, গতকাল আপনাকে তো মাত্র বিচার দিয়ে গেছি, আজ আমরা সব মক্কার কাফেরেরা আপনার বাড়ি ঘেরাও করে ফেলছি।
ওই যে দেখেন আপনার বাড়ির চতুর সাইডে মানুষ আর মানুষ, অবরোধ করছে, হরতাল, আপনি বেরোতে পারবেন না। আপনি যদি আপনার ভাতিজারে না সামলান, আমরা আজকে লাস্ট ওয়ার্নিং দিয়া গেলাম। ও চাচা, নবীর চাচা শোনেন, আপনি আমাদের নেতা জন্য সম্মান দিয়ে আজকেও বলে যাই, আপনি যদি আজকেও আপনার ভাতিজারে না সামলান, একদিন মাপ, 2 দিন মাপ, 3 দিনের বেলায় কোনো মাপ নাই। কেউ বলে আপনার ভাতিজার হাত ভাঙবো, কেউ বলে আপনার ভাতিজার পা ভাঙবো, কেউ বলে আপনার ভাতিজা মুহাম্মদকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন। নবীর চাচা আবু তালেব কোরআন গ্রহণ না করতে পারে, কালিমাওয়ালা না হইতে পারে, তবে ভাতিজার মুহাব্বত চাচার অন্তরের ভিতরে এমন রায়। আবু তালেব এবার ওই কাফের আবু জেহেল, উতবা, সাইবারে ডাইকা ডাইকা কয়, ও আবু জেহেল, উতবা ও সাইবা, শোনো, আমি আমার ভাতিজার কালিমা গ্রহণ না করতে পারি, তবে আমার ভাতিজার মুহাব্বত আমার অন্তরের ভিতরে এমন রায়, আমি বেঁচে থাকতে আমার ভাতিজার হাত ভাঙবা তো দূরের কথা, পা ভাঙবা তো পরের কথা, আমার ভাতিজার দিকে যে আঙ্গুল উঠাবে, আমি আবু তালেব জিন্দা থাকতে তার ওই হাত জিন্দা রাখবো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো, তাহলে চাচার মুহাব্বত ভাতিজার প্রতি কম ছিল না বেশি? একটু জোরে। এ কারণেই তো নবী আমার হাদিসের ভিতরে বলে যান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মুর রাজুলি সিনহু আবি। নবী আমার বলেন, চাচা হলো বাবার মতো, কারণ বাবা যদি না থাকে, চাচা বাবার আদর দিয়া ভাতিজারে লালন পালন করবে, বাবার অভাব বুঝতে দিবে না। তাই তো করেছিল নবীর চাচা আবু তালেব, যদিও ভাতিজার কালিমা গ্রহণ করে নাই। এ কারণে নবী বলে চাচা হলো বাবার মতো। তবে আমি বলি, ও বাংলার মানুষ শোনো, 2025 সালের জানুয়ারি মাস আজকে চলে গেল 20 তারিখ, ঠিক কিনা বলেন? এই মাসে এই নতুন বাংলার চাচারা এখন বাবার মতো নয়, এরা হলো হিংস্র প্রাণী কিংবা শ্রীগলের মতো। একটু জোরে বলেন। ওই জামানার চাচারা ছিল কার মতো? বলেন না, কার মতো? আর এই জামানার চাচারা হিংস্র প্রাণীর মতো। ভাই যদি না থাকে, ভাতিজারে লালন পালন করবে তো দূরের কথা, জায়গা জমির ভাগ বুঝাই দিবে তো পরের কথা, দেয় না তো দেয় না। আর যদিও দেয়, এতিম ভাতিজারে দেয় দোলাতে, আরে বেটা নেয় রাস্তার সাথে। যে হিসাবে ঠিক বললেন, মনে হয় জীবনে দেখেননি। একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। অভাব আছে? বোন যদি মারা যায়, ভাগিনার সম্পদ, ভাগিনীর সম্পদ জীবনেই দেয় না, দিতেই চায় না। স্ত্রীর হক আদায় করে না, অথচ বারবার হজ করে আসে, আবার ওই বোনকেই দাওয়াত করে খাওয়ায়, গরু জবাই করে খাওয়ায়। বোনের হক আদায় করলা না, ভাতিজার হক আদায় করলা না, হজ্জে বাইতুল্লাহ করতে গেলে আল্লাহর এত ঠেকা, তোর হজ হয় না বেটা, পিকনিক খাওয়া হয়। এই কথা কয় না কে? ভাতিজার হক আদায় করে না, বোনের হক আদায় করে না, অথচ বারংবার যাকাত দেয়, আবার ফেসবুকে স্ট্যাটাসও দেয়, শীত গেল কম্বল দেয়, কম্বল। মিথ্যা বললাম? মিথ্যা বললাম? ভাগিনারে দিলে তো কেউ দেখবে না, ওর হট্টা ওকে দেওয়া হবে। আর মানুষকে যাকাতের নামে ওই যে শাড়ির মতো মশারি, এটা যদি দেওয়া যায় তাহলে মানুষ বলবে আমি বড় দানবীর, যে মানুষকে দেয় সে কি ভাতিজার হক মারতে পারে? কথা কয় না কে? আবার একটা লুঙ্গি যদি দেয়, ওরে মাশাআল্লাহ, এমন ধাক্কা ধাক্কি লাগে, মনে হয় খবর খারাপ। কথা কয় না?
আবার কিনতে গিয়ে দেখে দোকানে লেখা আছে না, না এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, যেখানে নাই সেখানে যায় না। লজ্জা করে না? তোমার জাকাত কে দিতে বলেছে? জাকাতের কাপড়ের কি আলাদা কোম্পানি হচ্ছে নাকি বাংলাদেশে? দোকানদারেরাও বড় লুচ্চা, এরাও লিখে রাখে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। গরিবকে ছোট করে, অসহায়কে যারা ছোট করে নিজেকে বড় প্রমাণ করতে চায়, এরা আল্লাহর দরবারে বড় নয়, এরাই জামানার লুচ্চা এবং শ্রেষ্ঠ ফকির। ঠিক কিনা জোরে বলেন? কে দিতে বলেছে তোমারে যাকাত? 10টা না দিয়ে একটা দাও। এমন লুঙ্গি দিলা 3 দিনের দিন পরা তো যায় না, ওইটা দিয়ে ঘর মোছা নেকড়াও বানানো যায়। মিথ্যা বললাম বাবা? মিথ্যা বললাম? রাগ করলেন? মন খারাপ করলেন? ওই জামানার চাচারা ছিল কার মতো? বাবার মতো। আর এই জামানার চাচারা কার মতো? হিংস্র প্রাণীর মতো। কষ্ট হয়, মন খারাপ হয়। অনেক চাচারা উঠবে, তো ভাতিজার হক আদায় করে নাই, হুজুর বুঝলো কেমনে? টাইনা বসাই দিবেন, জমির ভাগ দিবি, তারপরে বাড়ি যাবি। কথা কয় না কে? বসেন। আলহামদুলিল্লাহ অনেক লোক আসতেছে। এই লোকগুলো এতক্ষণ ছিল কই? মাহফিলের শেষের দিকে লোক চলে যায়, আর আজকে দেখি আসতে আছে। আলহামদুলিল্লাহ বলে। তার মানে মাহফিল কি কিছুক্ষণ চলবে নাকি? হ্যাঁ চলবে। আমি ওয়াদা দিয়েছিলাম 12টা, কিন্তু 12:15টাই শেষ করবো ইনশাআল্লাহ। নাকি আর 15 মিনিট চালানো যাবে তো? কথা বলে না? চলবে কতক্ষণ? 1 ঘন্টা, কেউ কেউ 2টা, কেউ কেউ 12টা, আবার কেউ কেউ সারা রাত। চাচা মিয়া হবেন না তো কাজ? ইনশাআল্লাহ কয়েক মিনিট দেখা যাক। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলতেছিলাম, এবার বলেন তাহলে নবীর প্রতি চাচার মোহাব্বত কম ছিল না বেশি? আরো জোরে। ওই চাচা যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, নবী আমার বলেন আমি চাচার শিউরে বসলাম। চাচার শিউরে বসে আমি চাচারে কালিমার দাওয়াত দেই, চাচা একটা বারের জন্য হলেও কালিমা পড়ে মরে যান। ও চাচা, আপনি যদি কালিমা পড়ে মারা যান, আমি আপনার ভাতিজা কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করব। আর যদি আপনি কালিমা না পড়ে মারা যান, আমি আপনার ভাতিজা জামানার পয়গম্বর হতে পারি, কিয়ামতের ময়দানে আপনার জন্য কিছুই করতে পারবো না। নবী আমার বলে, এই কথা শোনার পর চাচা আমার ঠোঁট 2টা লাড়াচাড়া করছে, মনে হয় জবান দিয়া কি যেন বলতে চায়। এমন সময় পাশে আইসা আবু জেহেল উতবা সাইবা দাঁড়ায়া যায়। এরা দাঁড়ায়া বলে, ও মুহাম্মদের চাচা, ও আমাদের নেতা, এতদিন পর্যন্ত যে এতিম ভাতিজার কাছে আপনি মাথা নত করলেন না, আজও মাথা নত করে আমাদের সম্মানটারে ধুলার সাথে মিশাবেন না। নবী আমার বলে, এই কথা শোনার পরে আমার চাচার কালিমা পড়ে না। চাচা আমার কালিমা সারা দুনিয়া থেকে হয় রওয়ানা। ও আমার রাজার হাটের বাবা, শোনো, এজন্য বলতেছিলাম, বান্দা যদি বান্দারে বাঁচাইতে পারত, সবার আগে বিশ্ব নবী তার চাচা আবু তালেবকেই বাঁচাইতো। ঠিক কিনা?
কিন্তু আল্লাহ বলেন পয়গম্বর আপনি যারে চাইবেন তারে বাঁচাইতে পারবেন না। আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন পয়গম্বর আপনি যারে চাইবেন তারে হিদায়াত দিতে পারবেন না, আল্লাহ যারে চায় তারে হিদায়াত দিতে হয়। কারণ বলেন তো হিদায়াত দেনেওয়ালা কে? জোরে বলেন কি? ও আমার বাবারাও পর্দার অন্তরালের মা মাগো বলতে পারেন হুজুর আপনি তো বললেন নিজেও বাঁচো অপরকেও বাঁচাও, আবার আপনি বললেন অপরকে বাঁচাইতে পারবো না কারণ বাঁচানোর মালিক আল্লাহ। এবার আমরা করব কি? এবার যাব আমরা কোন পথে? তাহলে আমরা কেমনে বাঁচবো আর কেমনে বাঁচাবো? করব কি? উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায়া দেয় কেমনে বাঁচবা শোনো, অপর কেউ কেমনে বাঁচাবা শোনো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী আমার বলেন যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে নিজেও বাঁচা যায় অপরকেও বাঁচানো যায় ওই পরিমাণ জ্ঞান অর্জন করা সবার উপরে ফরজ। ওই পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জন করা সবার উপরে ফরজ। বলতে পারেন হুজুর জ্ঞান অর্জন করে কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে হলে তো নামাজ রোজা কিংবা হজের কথা বলার দরকার ছিল, জ্ঞানের কথা কেন আসলো? ঠিক কিনা আমার ভাইয়েরা? জ্ঞানের কথা নবী আমার কেন বলে? নবীর চাচা আবু তালেব কুরআনের জ্ঞান নাই, হিদায়াত নাই, আর নবীর একজন দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। যখন ইসলাম গ্রহণ করে নাই বড় দুশমন ছিল উমর। ঠিক কিনা জোরে বলেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে নাই কাফেরদের বড় লিডার ছিল হযরতে উমর। কেমন লিডার ছিল? একদিন কাফেররা সিদ্ধান্ত নেয় নবীজির কল্লা থেকে যে গর্দান উড়াবে 100 উট পুরস্কার নিবে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো একটু জোরে বলেন না, আরো জোরে। ওই কাফেরদের কিছু উত্তরসূরি ওই জামানায় বলেছিল যখন হযরত উমর ইসলাম গ্রহণ করে নাই। আজও কিন্তু বাংলাদেশে কিছু বেঈমান আছে, দেখতে মনে হয় ইমানদার কিন্তু এরা বড় খারাপ। এরা ওলামায়ে কেরামের কল্লা কাটার জন্য লক্ষ টাকা বাজি ধরে। যেমন কয়েকদিন আগে এক বেয়াদব ধরল বাংলার উজ্জ্বল নক্ষত্র, বাংলার গর্ব ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের ব্যাপারে। ঠিক একটু জোরে বলেন, আরো জোরে। জীবনে কোনোদিন তার সাথে আমার সাক্ষাৎও হয় নাই, মোজাবাও হয় নাই। আমি অত বড় মানুষ না, ওনার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি ছোট মানুষ, এরপরেও ওনাকে মোহাব্বত করি আল্লাহর জন্য। কে কোন দল, কিসের জামাত, কিসের চরমনাই, কিসের কওমি আমি বুঝি না। আমি বুঝিনি কোরআনের পাখি কোরআনের কথা বলে, আর সেই কোরআনের লেবাস ধরে আরেক দল যদি কেউ বলে ওনার গর্দান থেকে কল্লা উড়ালে এত লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, লম্বা পাঞ্জাবি পরলেও মুসলমানের মতো দেখা গেলেও সে কি আসলে মুসলমান হতে পারে? জোরে বলেন না কেন? এত দ্বন্দ্ব কিসে? কষ্ট হয়। কাফেররা ওই জামানায় সিদ্ধান্ত নেয়, আমি তো বলি এই জামানায় যে বেটা ভণ্ড বদমায়েশ ওলামায়ে কেরামের ব্যাপারে এমন কথা বলে, এমন একজন কুলাঙ্গারকে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। একটু ঠিক কিনা জোরে বলে আমার ভাইয়েরা।
এই সিদ্ধান্ত যখন নেয়, হযরত উমর দাঁড়ায় গেছে, আমি পারবো 100 উট, তোমরা দিতে চেয়েছো, রেডি করে রাখো। ওমর বলে, আমি হলাম বীর বাহাদুর, যাচ্ছি, কোথায় আছে যদিও হয় দূর বহুদূর, আমি সেখানেই যাব, এরপরেও মুহাম্মদের কল্লা কেটে আনবো। ওমর রওনা হয়ে গেছে, তো পথের ভিতরে এক বৃদ্ধর সাথে দেখা হয়ে গেছে। বৃদ্ধ বলে, ওমর, হাতের ভিতরে খোলা তরবারি নিয়ে যাচ্ছ কই? ওমর বলে, নবীর কল্লা কাটতে যাই। এবার বুড়া হইতে পারে, ঈমান বড় পাকা আছে। বুড়া বাবারা আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকেন। ওই বুড়ার বেটা উমরকে বলতেছে, এ উমর, মুহাম্মাদের কাল্লা কাটতে যাওয়ার আগে তোমার কাল্লা ঠিক রাইখা তারপরে মুহাম্মাদের দিকে যাও। আল্লাহু আকবার কয় না? একটু জোরে বলে, তোমার কাল্লা ঠিক রাইখা তারপরে যাও। বুড়া হইতে পারে, পাওয়ার আছে। বুড়া বাবাদের বয়স যত ভারী হয়, ঈমানও তত বেশি হয়, ঠিক কিনা? জোরে বলে। অনেক বুড়া বাবা আছে না, শেষ বয়সে মসজিদে যায়, আর অনেক মানুষ আছে যারা খেপায়, বলে বুড়া বয়সে এখন অজু করতে অজু থাকে না, একদিকে যায় রকু, তার একদিকে যায় অজু, আর মসজিদে দৌড়েছে। তুমি কি করছো আগে বুঝিনি? আচ্ছা বলে না, এমন বলে না? এই বেটা, এমন কথা বলা যাবে না। মানুষ যত বয়স্ক হয়, বুড়া হয়, তার ঈমানও তত বুড়া হয়, মানে ঈমান তত তাজা হয়। আমাদের এলাকায় কয় পুরান চাল নাকি? আপনাদের এলাকাতেও বলে? তাহলে একটু জোরে বলেন, পুরান চাল। মুরব্বীদের দাম কম না বেশি? একটু জোরে। যুবকেরা যারা কয় না তুমি কি বুড়া হবা না, নাহলে বদদোয়া দিয়ে যাবো, কিন্তু ইয়ং অবস্থায় মারা যাবা। আজ বুড়া মানুষের জন্য তুমি যদি সম্মান দাও, তোমাকেও সম্মান দিবে বয়স হলে। আজ তো মুরব্বীদের সম্মান আমার সমাজ থেকে উঠেই গেছে, ঠিক কিনা? জোরে বলেন, একটু জোরে বলেন। বয়স্কদেরকে সম্মান দেবার দরকার আছে না নাই? বয়স যত বেশি হয়, ঈমান তত কি হয়? তাজা হয়। এজন্য বুড়ার বেটা বলে, ওমর যাচ্ছ যাও, নিজের কাল্লা ঠিক রাইখা তারপরে ওই দিকে যাও। এবার হযরতে ওমর বলে, তাই নাকি? তাহলে তোমার কাল্লা আগে উড়াই, তারপরে ওই দিকে যাই। তুমিও মনে হয় তার কালিমা গ্রহণ করছো। এবার বুড়ার বেটা বলে, নিজের পিছনের খবর নাই, অন্যের পিছনে লেগে থাকে, আগে তোমার বাড়ির খবর নাও। সুবহানাল্লাহ কয় না? কিছু মানুষ এমন আছে না নাই, নিজের পিছনে কয় কেজি ময়লা লাগছে, গু লাগছে, এটা দেখে না, অন্যের পিছনে কি আছে না আছে সারাদিন শুনতে বেড়ায়। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? খালি গীবত। আমাদের এক মুরব্বী বলে, গীবত এটা গীবত নয়, এটা হলো ঘি ভাত। মানে ঘি দিয়া ভাত খাইলে যেমন মজা লাগে, কিছু গীবতকারী পচা ব্যক্তি আছে যাদের কাছে গীবত করতে তার থেকে বেশি মজা লাগে। বাবা মিথ্যা কথা বললাম? মিথ্যা বললাম? চায়ের দোকানে চা যদি খাই একটা, তো গীবত করে 100টা। হ্যাঁ, করে না? করে না? আবার খায় তো খায় কি তার স্টাইল রে বাবা! এক হাতে চা, কোন হাতে জানেন? বাম হাতে, আর এক হাতে সিগারেট, এটা আবার ডান হাতে। দাঁড়ায় দাঁড়ায় পশুর মতো খায়, কয় গরু ছাগল কুত্তা দাঁড়ায় খায়, আমি আবার বসবো কেন? কথা কয় না? মিথ্যা বললাম? এই হাতে কি সিগারেট, আর বাম হাতে ভালোটা খায় বাম হাত দিয়া, মন্দটা খায় ডান হাত দিয়া। আছে না নাই? আল্লাহ জানে যে মন্দটা খায় ডান হাত দিয়া, ভালোটা খায় বাম হাত দিয়া। ও যে বাথরুমে গিয়া ঘষাঘষি করে কোন হাত দিয়া? কথা কয় না কে? ওর সাথে মুসাফা করা যাবে? গন্ধ! এর মতো নোংরা আর কেউ হতে পারে? কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? হুজুর ডান হাত দিয়া খাবো না, কিন্তু বাম হাত দিয়া খাবো। যেটা খাওয়া যায় না, এটা ডান হাত দিয়েও যায় না, বাম হাত দিয়েও যায় না। কথা কয় না? তাহলে সিগারেট খাবো না, এখন খাবো গাঁজা, বাঁকা হয় হোক মাজা। আছে না নাই? এখন খাবো ইয়াবা, এখন খাবো জন্মদাতা বাবা। কথা কয় না? আছে না? আছে না? আছে না? আছে না? কত বড় মূর্খ হলে এই কাজগুলা করতে পারে?
সিগারেটের প্যাকেটের উপরে লেখাই থাকে ধূমপান করা যায় না, করলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, আবার কখনো লেখা থাকে মৃত্যুও হয়। তো নিজের মৃত্যু যে কামনা করে ওই সিগারেট আবার খায়, ওর মতো মূর্খ কি আর কেউ হইতে পায়? পায়? খায় তো খায়, একটা লাগায় নিয়ে বাথরুমে যায়। ওর নাকি বাথরুমে ধরাই নিয়ে না গেলে ক্লিয়ারেই হয় না। কথা কয় না, কথা কয় না। ওখানে গিয়ে উপরে সারে ফু, নিচে সারে গু। কথা কয় না। বাথরুম করার সময় তো কুত্তাও খায় না রে, তুমি মানুষ কেমনে খাও? মিথ্যা বললাম? বাথরুম করার সময় কুত্তা খায়? কথা কয় না কে? মানুষ কেমনে খায়? ভাই কয় বালহুম আদল, মানে গরুর থেকেও খারাপ। ভালো কথাই বলছি, এটা কোরআনের কথা। আমি এত বড় কথা বলতে চাই না আমার ভাইরা, এতটুকু বলতে চাই, জোরে বলেন, বাথরুমে খাওয়া যাবে? 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 যারা কয় না এরা মনে হয় খায়, একটু জোরে কন, যাবে? খাবার ভালোটা খাবো কোন হাত দিয়া? খাবার খাবো কোন হাত দিয়া? মনে থাকবে তো ইনশা। কেউ টানে গুল্লিফ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পালমাল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান বিষ পান জানে না কোন জানি কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে গুল্লি বেনসন টানে। মজা আর গাঁজা খাওয়া শুধু ঘুষে দেয়া নেয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম চেতনা নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ওরা নামায় কামের দল, ওরা শয়তানের দল বল, ওরা ইবলিসের দল বল। মায়েরা শুধু হাসে, আমরা তো আর খাই না হুজুর, আমাদের ভয় কি? মাথাতে লং চুল, কানেতে পড়ে দুল, গলেতে স্বর্ণের চেন, মুখেতে মোমবাতি জ্বলেছে দেখি দেখি এ যে আজব মেয়ে। আছে না নাই? আগের জামানার নারী যাইতো যদি বাপের বাড়ি অথবা শ্বশুর বাড়ি, হইতো যদিও পরিবহনটা গরুর গাড়ি, মোরাইতো দিয়া একটা তারে পুরান শাড়ি। কথা কয় না কে? এই জামানার নারী এ তো পড়াই জানে না শাড়ি, আল্লাহ জানে যেটা পড়ে এটা শাড়ি নাকি মশারি। কথা কয় না কে? আগের জামানার নারী 2, 4, 5 হালি সন্তানের মা, তারপরও পেট কাটা লাগে, সিজার করা লাগে। কয় হালি সাওয়া ছিল না বাবা? হ্যাঁ, এই জামানার নারী 4 হালি বলিয়ে দেখেন খালি। পারলে স্লোগান দেয়, 2টি সন্তান বেশি নয়, একটি হলে ভালো হয়। মনে হয় ওর বাপের বাড়ির সম্পদ খাওয়াবে শ্বশুরের বেটি। এই কথা কয় না কে? আল্লাহ কয় দাঁড়া, ওই একটা সন্তান যদিও হয়, গরু ছাগলের মতো কসাইখানায় নিয়ে পেট চিরে চিরে বের করতে হয়। সিজার ছাড়া হয়? হয়? আগের জামানার নারীরা এরা শাড়ি পরলেও পর্দা হইতো, আর এখন মশারি পরলেও হয় না। কথা কয় না কে? বোরখা পরলেও হয় না, বোরখা। কারণ আগে শাড়ি পরলেও মুয়াজ্জিন যখন আজান দিত, আজানের সম্মান করে শাড়ির আঁচল দিয়ে সুন্দর করে আমার মতো মাথা ঢাকতো। হয় না কে? নারীরা ঢাকে না জন্য আমি ঢাকা শুরু করছি। আর এই জামানার নারী শাড়ি দিয়ে মাথা ঢাকবে, এরা শাড়ি দিয়ে মাথা ঢাকবে তো দূরের কথা,
এরা যদিও বোরখাও পড়ে, দোকানের 3 সাইড ঢাকিয়া ঝাপ খুলে রাখলে যেমন সারা রাত যদি বাসায় গিয়া ঘুমান মাল থাকবে, মাল থাকবে। এই জামানার নারী সব কিছু ঢাকিয়া, সামনের ঝাপ খুলিয়া, টিসিবির আটা, ময়দা, রিলিফের আটা সব চেহারাত মাখিয়া রাস্তা দিয়া যদি যায় হাঁটিয়া, পর্দা থাকবে বাবা? বলেন পর্দা থাকবে? আল্লাহ আমার মাদেরকে সহিবুজ দান করেন, আমিন বলেন। আবেদা সালেহা বানায়া দেন, জোরে বলেন আমিন। খাদিজাতুল কুবরা বানায়া দেন, ফাতিমাতুজ জোহরা বানায়া দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চাচা বলে নামাজের কথা বলবো দাঁড়ান ইনশাআল্লাহ। ইন্তেজামিয়া কমিটি নামাজ পড়ে না, কিন্তু মাহফিল দিছে, মাহফিল দিয়ে কি জান্নাতে যাবে? আজ নামাজি হবে, ওয়াদা হবে, তারপরে দোয়া হবে, কথা কয় না কে? ইনশা ইনশা। আমার ভাইয়েরা, কষ্ট হয় আপনাদের? মন খারাপ হয়? দোয়া করবনি? চলবে? ও মায়েরা, কোন নারী যদি কয়েকটা কাজ করে, নবীজি বলে আলমার আতুইদা সাল্লাত খামসাহা, যেই নারী 5 জায়গায় নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে তথা পর্দা করবে, ওয়া আতাআত বালাহা, শ্বশুর শাশুড়ি আর স্বামীর খেদমত করবে, নবীজি বলে এই 4টা কাজ করলে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, মৃত্যুর পরে জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবে। জোরে কর না সুবহানাল্লাহ। পুরুষের ব্যাপারে এত সহজ আমল আছে? আছে? এরপরেও মায়েরা বোঝে না। আল্লাহ আমার মাদেরকে বুঝার তৌফিক দেন। কষ্ট হয় আমার ভাইয়েরা। বলতেছিলাম হযরতে উমরকে বলতেছে নিজের বাড়ির খবর নাও, এরপরে অপরের চিন্তা করো। বলতেছিলাম এবার হযরতে উমর বলে তাহলে না জানি আমার বাড়িতে কার কি হয়ে যায়। আপন বাড়ির দিকে উমর রওনা হয়ে যায়। ঘরের কাছাকাছি যাওয়ার পরে উমর বলে ভিতর থেকে কেমন জানি সুন্দর একটা আওয়াজ শোনা যায়। উমর বলে এত সুন্দর আওয়াজ জিন্দেগিতে আর কোনোদিন আমি শুনিনি। কেমন আওয়াজ? আসলেই তো এটা হলো কোরআনের আওয়াজ। সুবহানাল্লাহ। কোরআন যত তেলাওয়াত করা হয় বড় মজা হয়, মজা হয়। এক জামানার ভিতরে গান আসলো, ফাটতে যায় ফাটতে যায়, পরে আবার কি যেন আসলো, বাদাম বাদাম নাকি কত কি। একটা গান আসে আর একটা গান পিছনে পড়ে যায়। কিন্তু আমার ভাইরা, আল্লাহ তাআলার কালাম ফজরের নামাজেও সূরা ফাতিহা ইমাম তেলাওয়াত করে, মাগরিব এশার নামাজেও তেলাওয়াত করে। একই সূরা বারবার মুসল্লিরা শোনে, তারপরে